হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিশ্চয়ই তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস, ওড ম্যান আউটের সেকেন্ড নাম্বার ক্লাস। এর আগে কিন্তু তোমরা অনেকগুলো ক্লাস করে ফেলে দিয়েছো। যারা করনি অবশ্যই ওপরে আই বাটনে পেয়ে যাবে, বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে লিঙ্ক দেওয়া আছে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও অ্যাক্সেস করে নিতে পারবে। আর অবশ্যই তোমরা অ্যাপ ফলো করো, যেখান থেকে কিন্তু তোমরা হোমওয়ার্কস, টেস্ট সব কিছু কিন্তু দিতে পারবে। নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য একদম প্রথম থেকে স্টার্ট করে দাও, যাতে করে তোমার প্রস্তুতি সব থেকে সেরা হয় এবং তুমি নবোদয়ে চান্স পাওয়ার আর এক ধাপ এগিয়ে যাও বাকিদের থেকে। অবশ্যই সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো একদম প্রথম থেকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে, দেন প্রথম থেকেই স্টার্ট করো। বছরের প্রথম থেকেই একদম স্টেপ বাই স্টেপ করবে, ফলো আপ করবে, হোমওয়ার্ক করবে, টেস্ট দেবে, পরীক্ষা দেবে, এবং তোমার যে জায়গাতে সমস্যা থেকে যাবে তার উপর কিন্তু আরো স্পেশাল ক্লাসগুলো করবে। ওকে, চলো স্টার্ট করবো আজকের এই ক্লাসটি। আজকে তোমাদের ক্লাস নিয়ে এসে প্রেক্ষা এডুকেশন থেকে, অ্যান্ড প্রেক্ষা এডুকেশন আজকে তোমাদের ওড ম্যান আউট অর্থাৎ বেমানান চিত্র চিহ্নিত করে সেকেন্ড নাম্বার কিন্তু ক্লাস নিয়ে এসেছে। প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারো, বা অ্যাপ লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, দেন সেখান থেকে বাকি জিনিসগুলো অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, চলো স্টার্ট করবো আজকের ফার্স্ট প্রশ্ন নিয়ে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবে টাইম থাকবে, দেন প্রত্যেকটা কোশ্চেনের টাইমের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দিতে হবে। আমি প্রত্যেকের অ্যান্সারগুলো দেখছি, অবশ্যই করে তোমরা অ্যান্সারগুলো দাও কমেন্ট সেকশানে, এবং তোমরা পার্টিসিপেট করো, নিজেরা প্র্যাকটিস করো। দেখো এই যে টাইম চলছে কিন্তু, ওকে, টাইম শেষ হওয়ার আগে কিন্তু তোমাকে কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। চলো অ্যান্সার করো। আমি অ্যান্সারে দেখতে পাচ্ছি, অ্যান্সার দেখবো কিন্তু অবশ্যই কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার দেবে, দেন অ্যান্সার করবে। ওকে, টাইম শেষ হতে চলে, সময় শেষ। দেখো কি বলেছে, এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ওড ম্যান আউটের, ওড ম্যান আউট, ওড ম্যান আউট, ঠিক আছে, ওড ম্যান আউট। এবার ওড ম্যান আউটে কি হয়, তোমাদের বেমানান যেটা সেটা বের করতে বলে, দেন সেটাকেই আমরা বের করব। তো দেখো অপশন এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি, সার্কেল দেন মিডিল থেকে একদম ডিভাইড করে দিয়েছে, দেন এই পার্টটা সেম বাট অপোজিট করে আছে। এবার যদি দেখো এটার মধ্যে কিন্তু কোনো সার্কেল নেই, দেখো সার্কেল নেই কোথাও, এইখানে একটা সার্কেল, হাফ সার্কেল আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে কমপ্লিট পার্টটা, মানে এই যে কমপ্লিট পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্ট আর এই পার্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটা কিন্তু নেই, মানে এই জায়গাটা থেকে কেউ কামড়ে খেয়ে নিয়েছে, তো সেটাই মনে হচ্ছে যে কামড়ে কেউ এখান থেকে কামড়ে খেয়ে ফেলেছে। এবার অপশন সি এর ভেতরে দেখো এই যে দুটো পার্ট, মানে একটা হচ্ছে এদিকের পার্ট এইটা, আর একটা হচ্ছে এদিকের পার্ট, এই দুটো কিন্তু সেম বাট অপোজিট করে আছে। অপশন এর ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি এই পার্টটা আর এই পার্টটা, মানে আমি যদি হাফ সার্কেলও করি এখান থেকে অ্যান্ড এখানে হাফ সার্কেলও করি, তো সেক্ষেত্রে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেম বাট অপোজিট করে। কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে এই পার্টটা সেম নয়, ডিফারেন্ট, কারণ এই জায়গাটার জন্য। ওকে, অপশন ডি যদি আসি, দেখো আমরা সেমভাবে যদি ডিফারেন্ট মানে একদম মিডিল বরাবর ডিফারেন্ট করি, মানে ডিভাইড করি, সরি, দেন আমরা এই যে পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেমই পাচ্ছি। ওকে, তার মানে অপশন এ, সি আর ডি এই তিনটের মধ্যে আমরা কিন্তু সিমিলার পেয়ে গেলাম, সিমিলার মানে মিল পেয়ে গেছি। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তিনটে অপশনের মধ্যে যখন সিমিলার পেলাম, অপশন এ, অপশন সি অ্যান্ড ডি, তাহলে রাইট অ্যান্সার নিশ্চয়ই বি হবে। দেখো কয়েকটা ট্রিক টেকনিক তোমাদের আমরা শেখাবো, কয়েকটা না অনেকগুলি, যেগুলো তোমাদের পরীক্ষা হলে কিন্তু বাকিদের থেকে অ্যাডভান্স নিয়ে যাবে। অবশ্যই করে তুমি এটা বুঝতে পারবে যখন তোমাদের অনেক প্র্যাকটিস করানো হবে, তখন এটা বুঝতে পারবে। ফোকাস তোমাদের বই দেখে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের হোমওয়ার্ক থাকছে সেখান থেকে প্র্যাকটিস করবে, তোমাদের ক্লাসে যা শেখানো হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস করবে, টেস্ট হবে যখন তখন প্র্যাকটিস করবে, মক পেপার, সেট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব কিছুই তোমাদের স্টেপ বাই স্টেপ শেখানো হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এবার কোশ্চেনে দেখো কি আমরা ওড ম্যান আউটের ক্ষেত্রে কি, যেটা বেমানান, যেটা আলাদা সেটা বের করি, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটাই করবে। যেহেতু তোমরা এই ক্লাসটা করছো, এখন থেকে তোমরা এই জিনিসটা করবে না, তোমরা জেনে নিলে। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে, যেটা রাইট অ্যান্সার সেটাকেই বের করবে, বাট তোমরা কি করবে, রাইট অ্যান্সার বের করার সঙ্গে সঙ্গে যে তিনটের মধ্যে মিল আছে সেই তিনটেকেও বের করে নেবে। যখনই তোমরা তিনটের মধ্যে মিলটা খুঁজে পেলে, দেন তোমাদের যেটা রাইট অ্যান্সার করেছো সেটা কিন্তু পারফেক্ট হয়ে গেল। এবার অনেক স্টুডেন্টের কি এর জন্যই পরীক্ষার হলে ভুল হয়, যে তিনটের মধ্যে মিলটা আর খুঁজলো না, যখনই তিনটের মধ্যে মিল খুঁজলো না, যেটা রাইট অ্যান্সার মনে হচ্ছে সেটাকে গোল করে এসছে। এবার পরীক্ষার হল থেকে বেরিয়ে যখন আমরা ভিডিও সলিউশনগুলো দেখাই, দেন তখন ও আচ্ছা এই জিনিসটা তো আমি রাইট অ্যান্সার করতে হতো, আমি তো এটা করিনি, এটা করে এসেছি। তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই ট্রিকগুলো কাজে লাগাতে হবে। ওকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি আসছে, বি আসছে, বাকি তিনটের মধ্যে মিল পেয়ে গেছি। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, অ্যান্ড টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখো টাইম কিন্তু কর্নারের উপরে চলছে, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। প্রথম থেকেই বলছি তোমাদের 100 নাম্বারের কিন্তু প্রশ্ন হবে, সময় কত থাকবে জানো, 2 ঘন্টা। এবার এখানে একটা কথা বলি, তোমাদের পরীক্ষা নয়, স্কুলের পরীক্ষায় কি হয়,
100 নাম্বার বা 50 নাম্বারে পড়বে। যদি 50 নাম্বারে পরীক্ষা হয় 1.5 ঘন্টা সময় দেয়, 1.5 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিটের, 1.5 মানে 1 ঘন্টা 30 মিনিটের। এবার 100 নাম্বার হওয়া মানে সেটা কত, 3 ঘন্টা হয়ে গেল। তাহলে 100 নাম্বারের পরীক্ষা তুমি 3 ঘন্টা দিয়ে এসছো, তাহলে 100 নাম্বারের পরীক্ষা তোমার দিতে হবে 2 ঘন্টার মধ্যে। তার মধ্যে ওএমআর শিট ফিল আপ আছে, দেন সেকশন ডিটেলসগুলো ফিল আপ আছে। তো এই জিনিসগুলো যখনই তোমার চলে আসছে দেন তোমাকে কিন্তু আরও বেশি টাইম ম্যানেজ করা শিখতে হবে। যে সময়কে কীভাবে ম্যানেজ করে তোমাকে কমপ্লিট করে আসতে হবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তো অবশ্যই শেখানো হবে। তো ক্লাসের মধ্যে থেকে এটা তোমরা শিখতে পারবে, আরও তো তোমাদের শেখানো হবেই, ঠিক আছে, আলাদা করে। তাহলে বোঝা গেল, এটা বুঝে নিয়েছো। এবার এই প্রশ্নের সলিউশনে আমরা আসছি। দেখো অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা আসি, তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমি কি বলেছিলাম, ভায়েল অ্যান্ড কনসোনেন্ট। দেখো ভায়েল কি এ থেকে জেড পর্যন্ত লিখে নিলাম আগে, এ বি সি ডি, দেন ই এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক আছে, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এই যে পেলাম আমরা, এর ভিতরে দেখো আইটা কোথায় পেয়েছি, আইটা দেখো এই জায়গাতে পেলাম, অ্যান্ড এটা কোথায় পেলাম, এটা দেখো এই জায়গাতে পেলাম, ডিটা কোথায় পেলাম, ডিটাকে এই জায়গাতে পেলাম, ওটাকে কোথায় পেলাম, এই জায়গাতে পেলাম। তার মানে এখানে ভায়েল অ্যান্ড কনসোনেন্ট যদি হিসাব করি, দেখো এ ভায়েল, ঠিক আছে, ভায়েল কত, কোনটা কোনটা আমরা পাবো, ভায়েল বের করি। দেখো ভায়েল বের করার আগে আমি এখানে কালারটাকে চেঞ্জ করি। ভায়েল কি কি আছে, এ আছে, এ ই আই ও অ্যান্ড ইউ, এগুলো সব কি ভায়েল। এবার আমরা যখনই অপশানে আসছে মানে কোশ্চেন ফিগার আসছে, দেখো আমাদের এ দিয়েছে, এই যে এ পেয়ে গেলাম, ঠিক আছে। ইটা দেয়নি কিন্তু, দেখো ইটা কিন্তু দেয়নি। এবার দেখো আই দিয়েছে, এই যে আইটা পেলাম, আই দিয়ে দিয়েছে। নেক্সট আমাদের ও দিয়ে দিয়েছে, ঠিক আছে, ও দিয়ে দিয়েছে। তার মানে কোনটা নেই, তাহলে অপশান সিটা হয়ে যাবে না রাইট অ্যান্সার। কেন? কারণ এটা কনসোনেন্ট, ভায়েল নয়, এটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট হিসাবে কিন্তু এটাকে রাইট অ্যান্সার করতে হবে, কারণ বাকিগুলোর মধ্যে আমরা মিল পেলাম যে এ আই এ ও এই তিনটে হচ্ছে ভায়েল আর এটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে চলে এসেছি এবং অ্যান্সার প্রত্যেকে কমেন্ট সেকশনে দেবে অবশ্যই করে। আর যারা অ্যান্সার দিতে পারছো না, তার মানে তোমার কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেই। তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকেই, এক্ষুনি, দেন নেক্সট ক্লাস থেকে তুমিও কিন্তু পারমিশন পেয়ে যাবে অ্যান্সার করার কমেন্ট সেকশানে। দেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে হবে, আর প্রেক্ষা টিউশন অ্যাপ ইনস্টল করে জয়েন করে নিতে হবে। ওকে, চলো সময় শেষ, টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে, আমি অ্যান্সারে আসছি। দেখো কোশ্চেন নাম্বার, এই কোশ্চেন নাম্বার 3-তে এ অপশানে যদি আমরা দেখি, মানে এখানে তোমাদের আরও একটা জিনিস বলি, কমন ইমেজ যেটাকে আমরা বলি, আমাদের টার্ম অনুযায়ী কমন ইমেজ। কমন ইমেজ বলতে যে ইমেজটা একদম প্রত্যেকটার মধ্যে আছে। কমন ইমেজ কোনটা বলছি, দেখো আমি ড্র করছি কমন ইমেজের ওপর, দেখো এটা আমরা কমন ইমেজ পেয়ে যাচ্ছি এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে, এই যে এটাকে আমরা বলছি কমন ইমেজ। এটা দেখো এটার ভেতরেও আছে, ঠিক আছে, এটার ভেতরেও আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড অপশান সি তো দেখতে পাচ্ছি, দেখো এখানে কমন ইমেজ, দেখো এখানেও দেখতে পাচ্ছি কমন ইমেজ, এটাকে আমরা কমন ইমেজ বলছি। কমন ইমেজ তাহলে কোনটা আসছে, এভাবে এসে এটাকে আমরা কমন ইমেজ বলছি, তাই না, এভাবে যে ইমেজটা আছে। এবার এটা এর ভেতরে আছে, এটা এর ভেতরে নেই, এটা আবার আছে। এই যে ভেতরের ইমেজগুলো দেখো তিনটেই আলাদা আলাদা ইমেজ আছে, এখানে আবার ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা ইমেজ আছে, এখানে আবার ডিফারেন্ট ডিফারেন্ট। কিন্তু অপশন ডিতে তো এখানে এই ইমেজটা মিসিং আছে। তার মানে এই তিনটের মধ্যে মিল হচ্ছে এটাই যে তিনটে ঘর কিন্তু ফুলফিল আছে, কিন্তু তার মানে এই তিনটের মধ্যে মিল হয়ে গেল, ডিতে কোনো আমরা ফুলফিল দেখতে পাচ্ছি না। দেন এর জন্য কিন্তু অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4-এ চলে এসেছি আমি। দেখো প্রত্যেকে অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ কিন্তু এসেছি। অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো ঝট করে, প্রত্যেক অ্যান্সার করবে, দেখি কার কি অ্যান্সার আসছে। দেখো যে সমস্ত স্টুডেন্ট ভাবছো যে তোমাদের কমেন্টসগুলো আমরা দেখছি না, দেন তারা কিন্তু একদম ভুল ভাবছো। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্টস দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেক স্টুডেন্টের হয়তো নাম বলা হয় না তোমাদের, কিন্তু কমেন্টসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এটা খুব কেয়ারফুলি তোমরা কমেন্টগুলো করবে।
অ্যান্সারগুলোর দিকে ফোকাস করবে। ওকে, চলো কোশ্চেন সলিউশনে আসছি। দেখো অপশন এ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই ইমেজটাকে আমরা কমন ইমেজ বলছি, যে এটার ভেতরেও আছে, এটার ভেতরেও আছে, এটার ভেতরেও আছে, আর এটার ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমন, মানে একদম মিল, যেটা মিল প্রত্যেকটার মধ্যে আছে। এবার সার্কেলটা তো এর ভেতরে দেখতে পাচ্ছি, একদম বৃত্তটাকে দেখতে পাচ্ছি, এখানেও সার্কেলটাকে দেখতে পাচ্ছি, মানে বৃত্তটাকে দেখতে পাচ্ছি, এখানেও সেমভাবে সার্কেলটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর বৃত্তটাকে দেখতে পাচ্ছি। এখানে দেখো বৃত্তটাকে বা সার্কেলটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার লক্ষ্য করো অপশন এর ক্ষেত্রে এই জায়গাটা, মানে এটা স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে স্কোয়ার নয় ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে স্কোয়ার নয় ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে স্কোয়ার নয় ট্রায়াঙ্গেল। তাহলে তিনটের ভেতরে কিন্তু আমরা মিল পেয়ে গেছি, সেটা হচ্ছে বি, সি অ্যান্ড ডি, এই তিনটের ভেতরে কিন্তু মিল হয়ে গেছে। তাহলে আমরা কোনটাকে করব রাইট অ্যান্সার, অপশন এটাকে করব রাইট অ্যান্সার, কারণ এটা হয়ে যাবে আমাদের ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। ওকে, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 এ চলে এসেছি, অ্যান্ড অ্যান্সার আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো, ইজি কোশ্চেন আছে এটা, দেখি কার কার অ্যান্সার আসছে, কার কার অ্যান্সার আসছে আমি দেখবো। দেখো যে সমস্ত স্টুডেন্ট ক্লাস করতে চাইছো বা অ্যাপে জয়েন করতে চাইছো, দেখো নিচে স্ক্রল করছে যে নাম্বার, এই নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা, সকাল 9টা থেকে বিকেল 5টা এর মধ্যে কিন্তু কল করে তোমরা কিন্তু জয়েন করবে কিভাবে বা কিভাবে ক্লাসগুলো করবে, দেন অবশ্যই করে কিন্তু জেনে নিতে পারো। আমি লিখে দিচ্ছি নাম্বারটা 7001086578 এই নাম্বারে। ওকে, চলো কোশ্চেন সলিউশনে আসছি। দেখো অপশন এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, দেখো এখানে আমরা একটা জামা দেখতে পাচ্ছি, অপশন বি এর ক্ষেত্রে আমরা সেইভাবে একটা জামা দেখতে পাচ্ছি, অপশন সি এর ক্ষেত্রে আমরা একটা জামা দেখতে পাচ্ছি, অপশন ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা প্যান্ট। তার মানে এই তিনটের মধ্যে কিন্তু আমরা সিমিলার বা মিল পেয়ে গেলাম, ডিফারেন্ট হয়ে গেল অপশন ডি, দেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যার আগে অবশ্যই করে বলবো, যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট টাইম ক্লাস করছো অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ইমিডিয়েট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও, যাতে করে তোমার ক্লাসগুলো মিস না হয়ে যায়। প্রত্যেকে ক্লাসগুলো করবে, নোটিফিকেশন পেয়ে যাবে। যাদের নোটিফিকেশন আসছে না অবশ্যই করে তোমরা প্রেক্ষা এডুকেশন অ্যাপে জয়েন করে নেবে, বা প্রেক্ষা এডুকেশন চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে নেবে। লিঙ্ক সমস্তটাই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা ফার্স্ট কমেন্ট পিন বাটনেও কিন্তু পেয়ে যাবে। মিস আউট করবে না, প্রত্যেকে কিন্তু চ্যানেলে জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে করে দিয়েছেন, টাইম স্টার্ট হয়ে গেছে, সলভ করো। কোশ্চেন শো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাইম চলবে, আর এভাবে তোমাদের এক্সামগুলো হবে। যখন তোমরা পরীক্ষা এডুকেশন অ্যাপে এক্সামগুলো দেবে, দেন কিন্তু তোমরা এক্সামগুলো দিয়ে এটা বুঝতে পারবে যে টাইম কিভাবে চলছে। ঠিক আছে, এটা মাথায় রেখো। ওকে, সময় শেষ, টাইমস আপ, দেন আমরা সলিউশনে আসছি। দেখো প্রথমে আমরা আসছি অপশান এ তে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ সার্কেল, কমপ্লিট একটা সার্কেল। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আউটসাইডে দেখছি, বাইরের দিকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই যে শেপ বা এই যে আকৃতি, এটাকে কমন ইমেজ বলছি। এটা 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 আর এটাই চারটের মধ্যেই কিন্তু মিল আছে। এবার এখানে তো সার্কেল দেখতে পাচ্ছি, এই সার্কেলটা দেখো এর সঙ্গে মিলে গেল, এর সঙ্গেও মিলে গেছে, অ্যান্ড এর সঙ্গেও কিন্তু মিলে গেছে। তার মানে চারটের মধ্যেই কিন্তু আমরা মিল দেখতে পেলাম। এবার নেক্সট আসছে, দেখো এখানে স্টার আছে, স্টার, অ্যান্ড এখানে আমরা স্টার দেখতে পাচ্ছি না, ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এখানে আবার স্টার আছে, এখানেও স্টার আছে। তার মানে অপশান এ, অপশান সি অ্যান্ড অপশান ডি, এই যে তিনটে অপশান, এই তিনটে অপশানের মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি। ডিফারেন্ট কি পাচ্ছি, অপশান বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ডিফারেন্ট আছে, দেন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার কিন্তু। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো কোনটা হবে রাইট অ্যান্সার, অবশ্যই করে বলো। দেখি এই প্রশ্নটা কার অ্যান্সার হচ্ছে। এই কোশ্চেনটা একটু কঠিন মনে হতে পারে, বাট কোশ্চেনটাকে ভালো করে লক্ষ্য করলে কিন্তু অ্যান্সারটা হবে। কোশ্চেন সবসময়ের জন্য লক্ষ্য করতে হবে ভালো করে। ঠিক আছে, যখনই তুমি কোশ্চেন দেখবে, এখানে তোমাদের একটা কথা বলবো অবশ্যই করে, সেটা হচ্ছে
কোশ্চেনগুলো যদি তুমি ঠিকভাবে না, সেটা মেন্টাল অ্যাবিলিটি হোক, ল্যাঙ্গুয়েজ হোক বা অ্যারিথমেটিক হোক, কোশ্চেনগুলোকে দেখে চেষ্টা করতে হবে নিজে, যে স্যার দেখিয়ে দেবে, স্যার করিয়ে দেবে, তারপরে আমি করবো, এটা একদমই করো না। এক্ষেত্রে তোমার শিখতে অসুবিধা হবে। ধরো তুমি কি করছো, কোশ্চেনগুলি আমি সলভ করিয়ে দিচ্ছি, দেন তুমি সেটা নোট ডাউন করে রাখছো, টুকে নিচ্ছ, দেন এটা করো না শুধু। হ্যাঁ, ক্লাসটা তো তোমরা পেয়ে যাবে, সবসময়ের জন্য বারবার অ্যাক্সেস করার সুযোগটা পেয়ে যাচ্ছ। তোমরা যেটা করবে, ক্লাসগুলো যখনই হচ্ছে নিজেরা ট্রাই করো, ঠিক আছে? তারপর যখন ক্লাসটা হয়ে গেলে আবার রিভাইজ করে দেখো, তখন নোট ডাউন করে নাও যদি বুঝতে অসুবিধা হয়। কিন্তু প্রথম থেকে তোমরা কিন্তু নিজেরা ট্রাই করো, ঠিক আছে? আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি, দেন আফটার কোশ্চেন সলিউশন তোমরা সেই কোশ্চেনটাকে দেখে নিলে, বোঝা গেল? তোমরা কি করবে, ফার্স্ট নিজেরা ট্রাই করবে, হয়ে গেলে তো অ্যান্সার মিলিয়ে নিতে পারছো, যদি না হয় দেন এটাকে রিপিট করে দেখে নেবে, ঠিক আছে? এভাবে কিন্তু কমপ্লিট করো। চলো এই কোশ্চেনটা সলিউশনে আসছে। দেখো অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো এই যে দুটো সাইড মানে দুটো তীর চিহ্ন বা ডিরেকশন বলতে পারো, এই দুটো কিন্তু সেম, মানে একদম কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে দেখো এটা আর এটা কাছাকাছি না, কতটা ডিস্টেন্স হয়ে গেল। অপশন সি এর ক্ষেত্রে দেখো এটা আর এটা কিন্তু কাছাকাছি হয়ে গেছে, একদম কাছাকাছি। অপশন ডি এর ক্ষেত্রে কিন্তু দুটো দেখো একদম কাছাকাছি হয়ে গেছে, মানে দুটোই একদম পাশাপাশি। কিন্তু অপশন বি এর ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না, অনেকটা ডিস্টেন্স হচ্ছে, মানে এটা এদিকে এটা এদিকে। আবার অপশন সি এর ক্ষেত্রে এটা এর কাছে যেতে চাইছে। অপশন সি এর ক্ষেত্রে দেখো, অপশন এ এর ক্ষেত্রে এটা হচ্ছে, অপশন সি এর ক্ষেত্রে কিন্তু এটা এই এর কাছে যেতে চাইছে, ডি এর ক্ষেত্রে কিন্তু এটা এর কাছে যেতে চাইছে। তার মানে অপশন এ, সি অ্যান্ড ডি এই তিনটের মধ্যে মিল হয়ে গেল, বিটা হয়ে গেল ডিফারেন্ট, এন্ড বি কিন্তু রাইট অ্যান্সার। আমরা এখানে বলি যেটা রং হয় ওড ম্যান আউটের ক্ষেত্রে সেটাই রাইট অ্যান্সার হয়, তো এখানে সেমভাবেই হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি এবং অ্যান্সারটা আমি দেখবো প্রত্যেকের কমেন্ট সেকশনে। চলো অ্যান্সার করো, টাইম চলছে, দেখি কার কার রাইট অ্যান্সার হচ্ছে। ফার্স্ট কার কার রাইট অ্যান্সার হচ্ছে? রাইট অ্যান্সার তো সবারই হবে যারা ক্লাস করছো, তারা শিখে গেছো। এবারে দেখবো কার কার ফার্স্ট অ্যান্সার আসতে শুরু হয়েছে, কত দ্রুত তুমি অ্যান্সার করা শুরু করেছো। সময় শেষ, টাইমস আপ। দেন সলিউশনে আসছি, দেখো কি বলেছে। অপশন এর ক্ষেত্রে যদি আমরা আসি, ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি, এটাতে একটা কমপ্লিট সার্কেল, এটাতেও একটা কমপ্লিট সার্কেল, এটাতেও একটা কমপ্লিট সার্কেল, আর এটাতেও কিন্তু আমরা একটা কমপ্লিট সার্কেল দেখতে পাচ্ছি। এই যে তিনটে কমপ্লিট সার্কেল হলো, এই তিনটে কমপ্লিট সার্কেলে কি করতে পারি আমরা, তিনটে কমপ্লিট সার্কেলে মতো করেই আমরা দেখতে পারি এখানে স্কোয়ার শেপ আছে। স্কোয়ার শেপটা কতগুলো আছে, এই একটা স্কোয়ার শেপ আমরা এখান থেকে করে নিলাম, এখানে আর একটা স্কোয়ার শেপ আমরা করে নিলাম, তার মানে এখানে একটা স্কোয়ার শেপ, এখানে দুটো স্কোয়ার শেপ হলো। এখানে আমরা তিনটে স্কোয়ার শেপ আমরা করে নিলাম, এখানে তিনটে স্কোয়ার শেপ, এখানে আমরা চারটে স্কোয়ার শেপ কিন্তু করে নিলাম, তাহলে এখানে চারটে স্কোয়ার শেপ হয়ে গেল। তাহলে চারটে স্কোয়ার শেপ আমরা পেয়ে গেলাম। সিতে দেখো যদি আমরা আসি, দেখো এখানে একটা স্কোয়ার শেপ হচ্ছে, এই যে, ঠিক আছে, এখানে দুটো স্কোয়ার শেপ হচ্ছে, ঠিক আছে, এখানে তিনটে স্কোয়ার শেপ হচ্ছে, তাহলে তিনটে স্কোয়ার শেপ কিন্তু আমরা এখানে পেলাম। আবার এখানে যদি দেখি, দেখো একটা, দুটো আর তিনটে, তাহলে এখানেও দেখতে পাচ্ছি তিনটে কিন্তু শেপ, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি তিনটে শেপ, এক তিনটে দুটো একটা, তার মানে এখানেও কিন্তু তিনটে, এখানেও কিন্তু তিনটে, এখানেও কিন্তু তিনটে, তাহলে চারটে আমরা দেখতে পাচ্ছি শুধু বিতে, তাহলে বি হয়ে যাবে এখানে ডিফারেন্ট, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো তোর মধ্যে মিল হয়ে গেছে না, অপশন সি অ্যান্ড অপশন ডি এর মধ্যে সেমই দেখতে পাচ্ছি, অপশন বিটা ডিফারেন্ট, দেন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, ধান চাল আটা ভাত, ধান চাল আটা ভাত কোনটা হবে রাইট অ্যান্সার? চলো করো। দেখবো কার কার অ্যান্সার আসছে জট করে, এবং খুব দ্রুত তার সঙ্গে কিন্তু অ্যান্সারগুলো করবে। সময় চলছে, সময় থেমে নেই, সময় কিন্তু চলেই যাচ্ছে। টাইমস আপ, সময় শেষ। দেখো কি বলেছে, অপশন এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এর ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি ধান, দেন এখানে পাচ্ছি চাল, এখানে আটা, এখানে ভাত। তাহলে ধান, আমরা ধান থেকে চাল পাচ্ছি, চাল থেকে ভাত পাচ্ছি, বাট আটা আমরা নিশ্চয়ই এর সঙ্গে কানেক্ট, মানে অপশন এ, বি আর ডি
এটা এটা প্রত্যেকটাকে কানেক্ট করতে পারছি যে ধান থেকে চাল, চাল থেকে কিন্তু ভাত, কিন্তু আটাটা আমরা কিন্তু এই ধান, চাল বা ভাত কোনোটা থেকেই পাচ্ছি না, এটা পাচ্ছি আমরা ডিফারেন্ট, সেটা হচ্ছে গম। তার মানে অপশন সিটা ডিফারেন্ট হয়ে গেল, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে। ওকে, চলো নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করো কমেন্ট সেকশনে এসে কোনটা রাইট অ্যান্সার হবে এখানে। এটা একটু হার্ড টাইপের মনে হতে পারে, বাট দেখবো আমি কার কার রাইট অ্যান্সার হচ্ছে। চলো অ্যান্সার করো। ওকে, এবার আমরা সলিউশনে আসছি, দেখো টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে আমরা কি আসছি, অপশন এতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যামার, হাতুড়িকে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা চাবিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে নাট বল্টু খোলার যন্ত্র, বা এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলে বলো তো, রেঞ্জ, রেঞ্জ বলে, হ্যাঁ। আর এটা হাতুড়ি, তাহলে রেঞ্জ আর হাতুড়ি এই দুটোকে দেখতে পাচ্ছি, দুটো একসঙ্গে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা কি নাট বল্টু, তাহলে এখানে আমরা একটা জিনিস, মানে এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছি। তার মানে অপশান এ, বি আর ডি এই তিনটের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাকি অপশান সি এর মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ডিফারেন্ট সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, বোঝা গেছে নিশ্চয়। চলো নেক্সট কোশ্চেনে যার আগে অবশ্যই করে বলবো, যে সমস্ত স্টুডেন্ট এখনও তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাস করতে বা বুঝতে বা নোটিফিকেশান পেতে তোমার কোনো রকম অসুবিধা নয়। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড পরবর্তী ক্লাসগুলি অবশ্যই ইজি ওয়েতে তুমি করতে পারবে। আর প্রেক্ষা টিউশন অ্যাপকেও ইনস্টল করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিচ্ছি, সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। ওকে, টাইমস আপ, সময় শেষ। চলো অ্যান্সারে আসছি এই কোশ্চেনটি। দেখো ফার্স্ট আমরা আসছি অপশান এ এর ভেতর, অপশান এ এর ভেতর যখনই আমরা আসছি, এখানে কিউ দেওয়া আছে, কিউ, এখানে ও দেওয়া আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, লিখে নিতে হবে লেটারগুলি এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ওকে, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এখানে আমরা লিখে দিয়েছি। এবার দেখো কিউটা কোথায় আছে, আমি একটু কালারটাকে একটু চেঞ্জ করে নিই। কিউটা কোথায় আছে, ওপি কিউ এখানে আছে, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, ও, ওটাকে কোথায় দেখতে পাচ্ছি, ও এখানে দেখতে পেলাম। এনটাকে কোথায় দেখতে পেয়েছি, এখানে পেয়েছি। এমটাকে আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। এবার তাহলে কোনটাকে আমরা করব রাইট অ্যান্সার এই প্রশ্নের। দেখো ফার্স্ট যদি আমরা কিউটা দেখি, কিউ এখানে গ্যাপ পি আছে, তাহলে এখানে ভায়েল অ্যান্ড কনসোনেন্ট হিসাবে আমাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। অনেকে ভায়েল অ্যান্ড কনসোনেন্টটাকে বাদ দিয়ে, দেখো তিনটে পাশাপাশি আছে, এই তিনটাকে বাদ দিয়ে কিউটাকে নিয়ে ফেলবো না, প্রথমটাকে করবে রাইট অ্যান্সার। না, এটা করা যাবে না, ভায়েল অ্যান্ড কনসোনেন্ট হিসাবে দেখতে হবে। তাহলে ভায়েল আমরা কি জানি, এ ই আই ও ইউ, তাহলে এ ই আই ও ইউ এর মধ্যে শুধু ওটাকে আমরা দেখতে পাচ্ছি, তারপরে অপশান বি ও যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো কনসোনেন্ট হিসাবে ধরা হচ্ছে এবং এইগুলোর সঙ্গে মিল হয়ে গেল, যেগুলো কনসোনেন্ট এটা হচ্ছে ভায়েল, তাহলে বি ও যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে করে দিয়েছি, সলভ করবে অ্যান্ড কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। এই কোশ্চেনটা একটু হার্ড মনে হতে পারে, দেখি কার কার রাইট অ্যান্সার হচ্ছে। দেখো এটা ডিভাইড করে নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা অপশান, এখান থেকে এই পর্যন্ত একটা অপশান,
এখান থেকে এই পর্যন্ত একটা অপশান, ঠিক আছে। এবার অ্যান্সার করতে ইজি হবে তোমাদের। চলো দেখা যাক কার কার রাইট অ্যান্সার হচ্ছে। এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, দেখবো কার কার রাইট অ্যান্সার হচ্ছে। সময় শেষ, টাইমস আপ। দেখো এই যে অপশান এর ক্ষেত্রে যদি আমরা দেখি, অপশান এর ক্ষেত্রে দেখো সার্কেল আছে, এটা প্রত্যেকটা কমন ইমেজ হয়ে গেল এটা। অপশান এর ক্ষেত্রে দেখো এভাবে আছে, অপশান বি এর ক্ষেত্রে এভাবে, সি এর ক্ষেত্রেও এভাবে, ডি এর ক্ষেত্রেও এভাবে, তাহলে এটাও কিন্তু কমন ইমেজ হয়ে গেল। এবার এই যে ত্রিভুজটা এভাবে আছে, মানে ত্রিভুজটা এভাবে আছে, তার মানে এটা তো এভাবে আছে, এটা তো এভাবে আছে, এটাতে আবার এভাবে আছে। এবার এখানে 6টা পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে 6টা পয়েন্ট, এখানে 6টা পয়েন্ট, এখানে 6টা পয়েন্ট, তাহলে এটা কমন ইমেজের মধ্যে চলে গেল। এখানে দেখো একটা এই মিডলেরটা ব্ল্যাঙ্ক পাচ্ছি, মিডলেরটা ব্ল্যাঙ্ক আছে, মিডলেরটা ব্ল্যাঙ্ক আছে, মিডলেরটা কিন্তু হোয়াইট করে দিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশান এ, বি অ্যান্ড সি এই তিনটে অপশানের মধ্যে কিন্তু মিল আছে। যেটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশান ডি। তার মানে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আই থিঙ্ক বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই করে বলবো, যে সমস্ত স্টুডেন্ট বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে অ্যান্ড যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবেশিকা পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে। অ্যাপে লাইভ ক্লাস, প্রত্যেক দিন লাইভ ক্লাস এবং পিডিএফ এইচডাব্লিউগুলো ডাউনলোড করার সুযোগ পাবে তোমরা, অ্যাপস থেকে অ্যাক্সেস করার সুযোগ পাবে। দেন উত্তরপত্র সঠিকভাবে পূরণ করানো তোমাদের দেখানো হবে। উত্তরপত্র কীভাবে পূরণ বা উত্তরপত্র কীভাবে কেয়ারফুলি তোমাদের দেখতে হবে, কেয়ারফুলি করতে হবে সেটা দেখানো হবে। প্র্যাকটিসও করানো হবে ভরপুর। দেন ভিডিও রেকর্ডের ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু তোমাদের করানো হবে। অবশ্যই করে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে অ্যাপে। দেন যারা যারা করতে চাইছো ক্লাসগুলি অবশ্যই করতে পারো বা জয়েন করে নিতে পারো তোমরা প্রেক্ষা সলিউশন অ্যাপস থেকে, বা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো কীভাবে তোমরা অ্যাক্সেস করবে, কীভাবে তোমরা বুকিং করে নিতে পারবে। এবার তোমাদের অঙ্ক, মানসিক দক্ষতা, বাংলা প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করিয়ে দেওয়া হবে। ওকে, এটা মাথায় রেখো। চলো নেক্সট টপিক, আমরা নেক্সট বিষয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্নে দেখা যাক কার কার রাইট অ্যান্সার হচ্ছে। কোশ্চেন নাম্বার 13 অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 13 অ্যান্সার দেখতে চাই প্রত্যেকের। চলো কমেন্ট সেকশন অ্যান্সার দাও। চলো অ্যান্সার দেখবো, আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সার দেখবো। চলো অ্যান্সার করো, ঝট করে অ্যান্সার করো। ওকে, টাইমস আপ, টাইম, সময় শেষ হয়ে গেছে। দেন অ্যান্সারে আসছি। দেখো ফার্স্ট অ্যান্সার অপশান এর ক্ষেত্রে যদি আমরা আসি, অপশান এর ক্ষেত্রে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নাকের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। অপশান বি এর ক্ষেত্রে দেখো এই নাকের ছবিটা দেখা যাচ্ছে। সি এর ক্ষেত্রেও কিন্তু আমরা নাকের ছবিটা দেখতে পাচ্ছি। ডি এর ক্ষেত্রে আমরা কিন্তু নাকের ছবিটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো দুটো চোখ আমরা দেখা যাচ্ছে, এটাও দুটো চোখ দেখা যাচ্ছে, দুটো চোখ দেখা যাচ্ছে, দুটো চোখ দেখা যাচ্ছে। অপশান এতে দেখো স্মাইলি ফেস, বিতে স্মাইলি ফেস, সিতে স্যাড ফেস, ডিতেও স্মাইলি ফেস। তাহলে কমন হয়ে গেল অপশান এ, অপশান বি অ্যান্ড অপশান ডি এর মধ্যে ডিফারেন্ট হয়ে গেল অপশান সি। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে দিয়েছি, অ্যান্ড সলভ করো, দেখি কার কার কখন কোনটা অ্যান্সার আসছে, কখন নয় কার কার অ্যান্সার আসছে। চলো অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু, প্রত্যেকে অ্যান্সার করবে। ওকে, দেখা যাক কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশান এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অপশান এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চারটে খণ্ড, একটা দুটো তিনটে চারটে খণ্ড দেখতে পাচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4 প্রত্যেকটা কিন্তু সেম সেম, মানে একই আকৃতি। বি এর ক্ষেত্রে সেমভাবে দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4 এটাতেও কিন্তু চারটে সেম সম আকৃতির খণ্ড। অপশান সি এর ক্ষেত্রে এখানে দেখো সেম 1, দেন 2, 3 অ্যান্ড 4 চারটে খণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও। আর অপশন ডি এর ক্ষেত্রে দেখো এখানেও সেমভাবে 1, 2, 3 অ্যান্ড 4 চারটে ডিফারেন্ট।
দেখো এটা ছোট্ট এইভাবে আছে, দেন তারপর বড়, তারপরে এইভাবে ছোট্ট, তাহলে এখানে দেখো ছোট্ট 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 ছোট্ট, তাহলে এখানে 3টে আছে, এখানে 4টে আছে, মানে এই জায়গাগুলোর কথা বলছি। এখানে দেখো এই ছোট্ট একটা আছে, একটা এইখান থেকে এত বড় আছে, এবার এটা আবার এইরকম আছে, এটা 3টে থাকলেও কিন্তু এর একটার সঙ্গে একটারও মিল দেখতে পাচ্ছি না। তার মানে অপশান এ বি সি দেখো 4টেই সম আকৃতি আছে প্রত্যেকটাতে, ডিফারেন্ট হয়ে গেল অপশন ডি তে, এর জন্য অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো প্রত্যেকে, এন্ড কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, দেখি ঝট করে কার কার অ্যান্সার আসছে। অ্যান্সার করো, দেখবো কার কার অ্যান্সার আসছে। চলো অ্যান্সার করো ঝট করে, প্রত্যেকে অ্যান্সার করবে, কিন্তু প্রত্যেকে অ্যান্সার করবে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে অপশান এ তে যদি আমরা আসি, দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়ার ছবি, মানে এটা মানুষ বসে আছে ঘোড়ার ওপর, ঠিক আছে, একটা ঘোড়ার ছবি। অপশান বি এর ক্ষেত্রে যদি আসি, দেখো এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি, যেটা সাইকেল কিন্তু চলছে। অপশান ডি সি এর ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি এখানে একটা বাইক দেখতে পাচ্ছি। অপশান ডি এর ক্ষেত্রে আমরা কিন্তু স্পোর্টস কার গাড়ি দেখতে পাচ্ছি, একটা 4 হুইলার 4 চাকা। তাহলে এখানে দেখো ম্যানুয়াল, মানে এখানে জীবন্ত একটা জিনিস, মানে পশু বা একটা জীবন্ত জন্তুর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু যাওয়া, মানে কোথাও যাওয়া হচ্ছে, মানে যাচ্ছে এই মানুষটি। অপশন বি এর ক্ষেত্রে দেখো এখানে জীবন্ত জিনিসে নয়, এটা কিন্তু একটা মেটাল, মানে কোনো জীবন্ত নয়। অপশন সি এর ক্ষেত্রে কিন্তু এটাও জীবন্ত নয়, ঠিক আছে। অপশন ডি এর ক্ষেত্রে কিন্তু এখানে জীবন্ত নয়, তাহলে এখানে ডিফারেন্ট হয়ে গেল কিন্তু অপশন এ আর অপশন বি, সি অ্যান্ড ডি এর মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে গেলাম। তার মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাওয়ার আগে অবশ্যই করে বলবো, চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে, যাতে করে পরবর্তী ক্লাস পেতে তোমার কোনো রকম অসুবিধা না হয়ে যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, অ্যান্ড অ্যান্সার করো প্রত্যেকে, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, দেখি কার কার অ্যান্সার আসছে। সিক্সটিনের অ্যান্সার প্রত্যেকে দেখবো, অ্যান্সার করো প্রত্যেকে, দেখি কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো অপশন এর ক্ষেত্রে যদি আমি আসি, তো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, এর ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টে কিন্তু এখানে লাইন, 1টা 2টো 3টে, এখানে দেখো 1টা 2টো 3টে লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা লাইন, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা লাইন, এখানে দেখতে পাচ্ছি 7টা লাইন, এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লাইন, এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা লাইন। তার মানে 6টা 7টা 9টা আর 11টা, এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আমরা একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, পরবর্তীতে একটা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে একটা বিজোড় সংখ্যা, অ্যান্ড তারপরে একটা কিন্তু বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি, মানে এটাও বিজোড় এটাও বিজোড় এটাও বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক, ঠিক আছে। অর্থাৎ ইভেন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তে, বাকিটা অড নাম্বার আমরা দেখতে পাচ্ছি, অড নাম্বার, সেটা হচ্ছে বি সি অ্যান্ড ডি, মানে এখানে বিজোড় জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এগুলি বিজোড় সংখ্যক সার্কেল বা অড নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাউন্ট করে, অড নাম্বার কিন্তু প্রত্যেকটা কাউন্ট করে আমরা সার্কেল দেখতে পেলাম। অপশন এর ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে গেল, এটা অড না ইভেন নাম্বার হয়েছে, অর্থাৎ জোড় সংখ্যক বার হয়েছে বা জোড় সংখ্যক সার্কেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এর জন্য অপশন এটাকে রাইট অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, চলো অ্যান্সার করো প্রত্যেকটা, কিন্তু এইখান থেকে ডিভাইড হবে, এইখান থেকে এটা ডিভাইড হলো, এখান থেকে এটা ডিভাইড হলো, এখান থেকে এটা ডিভাইড হলো। চলো এবার অ্যান্সার করো, দেখবো কার কার অ্যান্সার আসছে।
ওকে, সময় শেষ, টাইমস আপ। এটা তো দেখেই বোঝা যাচ্ছে অপশন সিটা হবে। কেন? কারণ বাকি তিনটার মধ্যে এই সার্কেলটা মানে ট্রায়াঙ্গেলটা আছে এবং এইভাবে লাইনগুলো টানা আছে। দেখো এটাও ট্রায়াঙ্গেল পেয়েছি, লাইনগুলো এইভাবে টানা আছে, মানে একদম এইখান থেকে এইভাবে সোজাসুজি দেখো। ঠিক আছে, তাহলে অপশন বি, এ, বি অ্যান্ড ডি তিনটের মধ্যে সিমিলার, মিল পেয়ে গেছি, তাই না? ডিফারেন্ট হয়ে গেছে অপশন সি, দেন অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে যেতে পারি। দেখো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18, দেখবো কার কার অ্যান্সার আসছে। ওকে, চলো অ্যান্সার করো, দেখবো কার কার অ্যান্সার আসছে। কোশ্চেন নাম্বার 18 এর অ্যান্সারটা দেখবো কিন্তু, চলো অ্যান্সার করো জট করে। ওকে, টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। দেন কোশ্চেনে আসছি, দেখো প্রথমে আমরা কি কোশ্চেন নাম্বার 18-এ আসছি। দেখো অপশান এতে কি বলেছে আমাদের, সার্কেল দেখো একটা, দুটো অ্যান্ড তিনটে, তিনটে কিন্তু আমরা সার্কেল দেখতে পাচ্ছি। অপশান বিতে সেমভাবে একটা, দুটো, তিনটে কিন্তু আমরা সার্কেল দেখতে পাচ্ছি। অ্যান্ড অপশান সিতে দেখো একটা ট্রায়াঙ্গেল মানে স্কোয়ার দেখতে পেয়েছি। ঠিক আছে, তিনটে স্কোয়ার। এখানে ত্রিভুজ দেখতে পেয়েছি একটা, এখানে ত্রিভুজ দেখতে পেয়েছি দুটো, এখানে একটা পেলাম তিনটে, মানে একটা আর একটার ভেতরে দেখতে পাচ্ছি, মানে এখানে কিন্তু তিনটেই আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ। এখানে দেখো একটা আমরা দেখতে পাচ্ছি বাইরে, এটা লাইন কটা, 5টা লাইন না, এটা দেখো 5 লাইন না 4টে লাইন, আর এটা দেখো 4টে লাইন, তার মানে ডিফারেন্ট পেয়ে গেলাম অপশন ডিতে। বাকি তিনটার মধ্যে তো মিল আছে, সেম আকৃতি বা সেম জিনিস আমরা দেখতে পাবো, এবং একটার ভেতরে আরেকটা, কিন্তু অপশন ডি এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আছে। এই কারণের জন্য অপশন ডি হয়ে যাবে এখানে ডিফারেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, এই চলে এসেছি। অ্যান্সার চলো প্রত্যেকে কমেন্ট সেকশনে দাও, দেখবো 19 এর অ্যান্সারটা কি আসছে। অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 19 কার কার অ্যান্সার আসছে। কোশ্চেন নাম্বার 19 অ্যান্সার করো শর্ট করে। ওকে, টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। দেন অ্যান্সারে আসছি। ফার্স্ট দেখো অপশন এ এর ক্ষেত্রে আমরা লক্ষ্য যদি করি, এখানে নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে দেখো নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি। অপশন সি এর ক্ষেত্রে নাম্বার 9 দেখতে পাচ্ছি। এখানে ডি এর ক্ষেত্রে 12 দেখতে পাচ্ছি। এবার দেখো যদি আমরা এখানে স্কোয়ার করে ফেলি, দেখো 1 এর স্কোয়ার যদি হয় 1ই হচ্ছে, 2 এখানে দেখতে পাচ্ছি এটা তোমার স্কোয়ারই আসছে, 2 এর স্কোয়ার, এখানে স্কোয়ার হচ্ছে না, এখানে স্কোয়ার হবে, হ্যাঁ স্কোয়ার হচ্ছে। তাহলে 1 এর স্কোয়ার করলাম, 2 এর স্কোয়ার করলাম, 3 এর স্কোয়ার করলাম, অ্যান্ড এটাকে কিন্তু আমরা কোনো স্কোয়ার করতে পারছি না, মানে 4 এর স্কোয়ার যদি করি তাহলে কিন্তু অন্য কিছু হচ্ছে। দেখো 1 এর স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাল্টিপ্লাই 1, মানে 1 গুণ 1, তার মানে কি হচ্ছে 1। আচ্ছা 2 এর স্কোয়ার মানে কি আমরা লিখতে পারি 2 মাল্টিপ্লাই 2, এর মানে কি 4 আসছে। 3 এর স্কোয়ার মানে কি লিখতে পারি 3 মাল্টিপ্লাই 3, এর মানে কি আসছে 9 আসছে। অ্যান্ড 4 এর স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 4, তার মানে কি আসবে 16 আসছে। তার মানে 1টাকে আমরা পেয়ে গেলাম এখানে, 4টাকে পেয়ে গেলাম এখানে, 9টাকে পেয়ে গেলাম এখানে, কিন্তু 16 তো এখানে হচ্ছে না। তো সেই অনুযায়ী কি এই অপশান এ, বি অ্যান্ড সি এর মধ্যে কিন্তু মিল পেয়ে গিয়েছি আর কি, মিল হয়ে গেছে। দেন এটা আমাদের ডি হয়ে যাবে রাইট আনসার। এবার অনেকেই কোশ্চেনটা ভুল করে আসবে, এই কারণের জন্য তিনটের মধ্যে মিল সিমিলার সেটাও কিন্তু খুঁজতে হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কিছু কোশ্চেন এরকম তোমাদের দেবে যে কোশ্চেনটা কিন্তু যারা এই যে ক্লাস বা তোমরা বলতে পারো অবশ্যই রিক্সা টিউশনে জয়েন করেনি, তারা কিন্তু এই ভুলগুলো করে আসবে অবশ্যই করে। কারণ এইভাবে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার প্রথম থেকেই তোমাদের বলছি প্র্যাকটিস, যে একবার ক্লাসটা করে নিয়েছি মানে আর সেটাকে রিভিশন করবো না বা দেখবো না বা প্র্যাকটিস করবো না, সেটা কিন্তু একদমই নয়। এর জন্য তোমাদের কি বলেছি, ফোকাসড নোবোদয় বই কালেক্ট করো। ক্লাসটা করলে, হোমওয়ার্ক করলে, এবার প্র্যাকটিসের জন্য কি করবে, প্র্যাকটিসের জন্য ফোকাসড নোবোদয় বই কালেক্ট করতে পারো। অবশ্যই করে তার রিভিউ ভিডিওটা দেখে নাও, অবশ্যই সেই রিভিউ ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে কি কি আছে। প্রচুর প্রশ্ন আছে ফোকাসড নোবোদয় বইতে প্র্যাকটিসের জন্য, কেন ডিফারেন্ট ফোকাসড নোবোদয় বই সেটা কিন্তু বলে দেওয়া আছে রিভিউ ভিডিওতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, 20 দাগের প্রশ্নে কিন্তু আমরা চলে এসেছি। আর অ্যান্সার আমি দেখবো এই কোশ্চেনটি প্রত্যেকে। চলো অ্যান্সার করো ঝট করে।
অপশান এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার, অ্যান্ড টাইমের মধ্যে অ্যান্সার। প্রথম থেকে টাইম ম্যানেজটা শিখে নাও, ঠিক আছে, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ প্রথম থেকে যখনই তুমি টাইম ম্যানেজমেন্ট একদম প্রথম থেকেই তুমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, তখন না তুমি বড় একটা জায়গায় যেতে পারবে, বড় একটা কিছু করতে পারবে। ধরো তুমি কোনো একটা জায়গাতে যাচ্ছ এবং সেটা অনেক দূর বা অনেক কঠিন বা অনেকটা উঁচুতে আছে, তোমাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কি সিঁড়ি যদি থাকে দেন সিঁড়িটাকে ভাঙতে হবে স্টেপ, প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, ব্যবহার করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগিয়ে তবেই তুমি যেতে পারবে সেই জায়গাতে। এখানে ঠিক একই রকম, যে তুমি একবারে গিয়ে একবারে গিয়ে তুমি অনেকগুলো স্টেপ এগিয়ে যাবে, এটা সম্ভব নয়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমাকে আগে থেকে কিছুটা তৈরি হয়ে নিতে হবে, ঠিক আছে। তো প্রথম থেকে যেহেতু তোমরা ফার্স্ট, এর জন্য অবশ্যই করে বলবো স্টেপ বাই স্টেপ এগো, যাতে করে বাকি পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাওকেই কমপ্লিট করে নিতে পারবে। তোমাদের একদম এই বয়সে প্রচুর চাপ, এই কারণের জন্য অল্প অল্প করে প্রথম থেকে শেখো। ওকে, চলো অপশান এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো অপশান এর ক্ষেত্রে আমরা সার্কেল দেখতে পাচ্ছি, একটা কমপ্লিট একটা সার্কেল। অপশান এর ক্ষেত্রে আরও একটা সার্কেল, দুটো সার্কেল, তাহলে দুটো সার্কেল একদম সেম আছে। অপশান বি এর ক্ষেত্রে দেখো দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা, এবার দেখো একটা জিনিস কিন্তু আর একটা জিনিসের ওপরে চলে এসেছে, সেম জিনিস ওপরে চলেছে। এখানে দেখো স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে সেমভাবে দেখো আরও একটা কিন্তু চতুর্ভুজ বা স্কোয়ার বা বর্গ কিন্তু চলে এসেছে। এখানে দেখো সেমভাবে এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটা কিন্তু আমরা সেমভাবে এখানে লক্ষ্য করতে পারছি, দেন এখানেও কিন্তু আমরা সেমভাবে লক্ষ্য করতে পারছি। তার মানে এটাকেও সেমভাবে দেখতে পারলাম। অপশান এ বি অ্যান্ড সি তো তিনটে এই পর্যন্ত মিল পেয়েছি। অপশান ডি এর মধ্যে দেখো এটা একটার একটা গায়ে আছে, ওপরে কিন্তু করে দেওয়া নেই, তার মানে এখানে ডিফারেন্ট হয়ে যাবে ডি, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা যদি এর ওপরে করে দিতে এইভাবে তাহলে হতো, এটা যদি এর উপরে করে থাকতো তাহলে কিন্তু হতো, বাট এটা তো নেই, দেন এর জন্য ডিফারেন্ট, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে যাব। চলো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই করে বলবো, চ্যানেলে যারা নতুন, আবারও বলছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবেন, এরকম ইন্টারেস্টিং ক্লাস কিন্তু মিস হয়ে যাবে তোমার। ওকে, চলো নেক্সট প্রশ্ন ডিসপ্লে করে দেওয়া হচ্ছে, অ্যান্ড প্রত্যেকে সলভ করো। প্রত্যেকে অ্যান্সার করবে কিন্তু, ওকে, প্রত্যেকে অ্যান্সার করবে। দেখি কার কার অ্যান্সার আসছে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে আমরা কি করলাম, এই যে সার্কেলটাকে কমপ্লিট করে নিলাম, এই সার্কেলটা মানে এটা একটা কমপ্লিট সার্কেল ধরতে পারো, এই জায়গাতে একটা কমপ্লিট সার্কেল, এটাকে হাফ করে এদিকে নিয়ে এসছে আর হাফটা এদিকে উল্টো করে, একটা অপোজিট। অপশান বি এর ক্ষেত্রে দেখো সেমভাবে আমরা এই দিকটাতেও কিন্তু একটা স্কোয়ার পেলাম, যেটা হাফ করে এদিক নিয়ে এসছে, মানে অপোজিট করে দিয়েছে, মানে এটার অপোজিট ওটা, মানে এটার অপোজিট ওটা, কিন্তু সেম সার্কেল, একটা সেম সার্কেল, মানে সমান বৃত্ত, এটাকে এদিক আর এটাকে এদিক নিয়ে এসছে। এইভাবে সেমভাবে একটা চতুর্ভুজকে মিডল থেকে ডিভাইড করে এটাকে এদিক আর এটাকে এদিক নিয়ে এসছে, তার জন্য এটা হচ্ছে। ত্রিভুজকে দেখো এটা কি করেছে, ত্রিভুজকে ডিভাইড করেছে, জাস্ট একটু সরিয়ে দিয়েছে, এটা এদিক এটা এদিক, মানে এটা ডিফারেন্ট হয়ে গেল। অপশান ডি এর ক্ষেত্রে দেখো এখানে একটা স্কোয়ার এভাবে নিয়েছে, যেটাকে মিডল থেকে ডিভাইড করে এটা এদিক করে দিয়েছে। তার মানে অপশান এ বি অ্যান্ড ডি এর মধ্যে তো আমরা মিল পেয়ে গেছি, যে তিনটে কিন্তু সেম ভাবেই কিন্তু করেছে। সিটা হয়ে গেল ডিফারেন্ট, সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বোঝাতে পেরেছি, সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, সি ইজ রাইট। আচ্ছা নেক্সট প্রশ্ন 22 কোশ্চেন নাম্বার, দেখো অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 22 অ্যান্সার করো, জট করে প্রত্যেকে অ্যান্সার করবে। 22 কি বলেছে অ্যান্সার করো। অপশান এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার করো, দেন অ্যান্সার করো। দেখি কার কার অ্যান্সার আসছে। এ কোশ্চেন বি, কোশ্চেন নাম্বার সি অ্যান্ড ডি, দেখি কার কার অ্যান্সার আসছে। এ বি সি ডি অ্যান্সার করো, ঝট করে অ্যান্সার করো, টাইম শেষ হয়ে গেছে। দেন দেখো এটাতে দেখতে পাচ্ছি আম, জাম, কলা অ্যান্ড আখ, কোনটা তো ডিফারেন্স সেটা তো বোঝাই যাচ্ছে যে কোনটা হবে ডিফারেন্স। দেখো প্রথমে আমরা আম দেখতে পাচ্ছি, আম একটা ফল,
জামও একটা ফল, কলাও একটা ফল, কিন্তু আখ তো আর ফল নয়। আখ কি ফল? একটা গাছ, তাই তো। তার মানে এটা, এটা আর এটা, মানে অপশান এ বি সি তিনটের মধ্যে কিন্তু আমরা মিল পেয়ে যাচ্ছি। তাহলে ডিফারেন্ট হয়ে যাবে ডি, দেন অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 অ্যান্সার করো। চলো কোশ্চেন নাম্বার 23 অ্যান্সার করো দেখি চট করে। কোশ্চেন নাম্বার 23। ওকে, টাইমস আপ। দেখো এখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি, যে কমপ্লিট একটা সার্কেল। সেমভাবে এখানে যে একটা আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানেও বৃত্ত দেখতে পাচ্ছি, মানে তিনটে বৃত্ত এখানে আছে। এইখানে দেখো এই একটা স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, দেন এখানে একটা স্কোয়ার, দেন এখানে একটা স্কোয়ার, আর এখানে একটা স্কোয়ার, মানে এখানে চারটে দেখতে পাচ্ছি, চারটে, ঠিক আছে, চারটে। এখানে দেখো একটা, দেন দুটো, আর এখানে এটা তিনটে, তাহলে তিনটে এখানে হলো, এখানে দেখো একটা, ঠিক আছে, এখানে হলো দুটো, আর এখানে হলো তিনটে। তার মানে কোনটা? এটাও তিনটে হলো, ডিফারেন্ট হয়ে গেল কোনটা? বি। তাহলে এ সি অ্যান্ড ডি মিল আছে এদের মধ্যে, ডিটা বিটা হয়ে গেল ডিফারেন্ট, অ্যান্ড বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 অ্যান্সার করো দেখি। 24 অ্যান্সার করো দেখি জট করে। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো প্রথমে অপশান এ তে যদি আসি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কিন্তু স্টার দেখতে পাচ্ছি, এবং চারটে লাইন দিয়ে। এখানেও সেমভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা কিন্তু স্টার দেখতে পাচ্ছি, চারটে আর একটা পাঁচটা। এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে ছটা দেখতে পাচ্ছি, এবং স্টার দেখতে পাচ্ছি। তার মানে এই তিনটের মধ্যে কিন্তু মিল এটাই, যেগুলো স্টার। অপশান ডি তে ডিফারেন্ট দেখতে পাচ্ছি, স্কাইয়ের মতো দেখাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে ডিফারেন্ট, আর অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 25 প্রশ্নে চলে এসেছি, অ্যান্সার করো দেখি এই প্রশ্নটা কে কে রাইট অ্যান্সার করে, দেখি কার কার রাইট অ্যান্সার হচ্ছে। দেখবো এই প্রশ্নের রাইট অ্যান্সার কার কার হচ্ছে। চলো অ্যান্সার করো দেখি। ওকে, টাইমস আপ, সময় শেষ। দেখো 25, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো। অপশান এ তে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিকেট ব্যাট, ঠিক আছে, ক্রিকেট ব্যাট অ্যান্ড বল, ক্রিকেট ব্যাট অ্যান্ড বল। অপশান বি তে আমরা দেখতে পাচ্ছি হকি স্টিক অ্যান্ড বল, ঠিক আছে। অ্যান্ড অপশান সি তে দেখতে পাচ্ছি সেমভাবে হকি স্টিক, মানে এটা কি আইস হকি, ঠিক আছে, আইস হকি অ্যান্ড তার কিন্তু বল দেখতে পাচ্ছি, ঠিক আছে। অপশান ডি তে আমরা দেখতে পাচ্ছি ফেদার অ্যান্ড কি ব্যাডমিন্টনের ব্যাট, তাই তো। তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাডমিন্টনের ব্যাট অ্যান্ড ফেদার। এবার একটা জিনিস দেখো, এটাতে আমরা মাটিতে খেলি, এটাতে মাটিতে স্পর্শ করে। অপশান বি এর ক্ষেত্রে দেখো এটাও মাটিকে স্পর্শ করে কিন্তু, বা মাটিতে খেলা হয়। অপশান সি এর ক্ষেত্রে এটাও কিন্তু মাটিতেই স্পর্শ করে, কিন্তু অপশান ডি এর ক্ষেত্রে মাটিকে স্পর্শ করে না, বা স্পর্শ করা যায় না, তাহলে এটা কিন্তু রং হয়ে যায়, খেলাটা ভুল। তার মানে অপশান এ বি অ্যান্ড সি এর মধ্যে কিন্তু মিল পেয়ে গেলাম। কি মিল পেলাম? সেটা হচ্ছে এটা কিন্তু একদম ফ্লোরে, মানে মেঝেতে বা মাটিতে কিন্তু এটাতে খেলা হচ্ছে বা খেলা হয়। কিন্তু অপশান ডি তে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা মাটিতে নয়, মাটিতে খেলেই এটা রং বা ফাউল বা ভুল, ঠিক আছে। দেন অপশান ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটির রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটির রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু ডি। ওকে, এরকমভাবে প্রচুর ক্লাস তোমাদের কিন্তু প্রোভাইড করা করবে, অবশ্যই করে মিস করবে না। এরকম প্রচুর প্রশ্ন দেওয়া হচ্ছে ফোকাস নবোদয় বইতে,
আর বাংলা ভাষার কিন্তু এই বইটি ফোকাস নবোদয় বই, যারা যারা কালেক্ট করতে চাইছে অবশ্যই কালেক্ট করতে পারো। কারেন্ট বই অবশ্যই পেয়ে যাবে, যে সমস্ত স্টুডেন্ট বই কালেক্ট করতে চাইছে অবশ্যই কালেক্ট করতে পারো। প্রথম 1000 স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট, দেন তুমি কিন্তু পেতে পারো এই 1000 স্টুডেন্টটা স্টক শেষ হওয়ার আগে অবশ্যই করে কালেক্ট করে নাও তোমার বইটি, যারা এখনো পর্যন্ত কালেক্ট করনি। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা, নোটে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো কীভাবে তোমরা কালেক্ট করতে পারো ফোকাস নবোদয় বই। ওকে, আর অবশ্যই করে যে সমস্ত স্টুডেন্টের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নবোদয়ের প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে বাটন প্রেস করে দেবে। আর যারা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছে অবশ্যই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে। লিঙ্ক সমস্ত ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে আছে, সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100% কমপ্লিট, একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত, দেন প্রথম থেকে স্টার্ট করো তোমার ক্লাসগুলি তুমি বুক করে নাও। আর যারা আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছে অবশ্যই তোমরা বুক করে নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে। ওকে, তো ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে অবশ্যই করে তোমাদের প্রেজেন্ট আমি দেখতে চাই, আর প্রত্যেকে একদম কনফিডেন্টের সঙ্গে প্রথম থেকে একদম সময়ের প্রথম থেকে কিন্তু স্টার্ট করে নেবে, একদম প্রথম থেকে প্রস্তুতি শুরু করে দেবে।